গুড ইভিনিং গাইস। মনসাতলা মডেল স্কুলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী আর গার্জিয়ানদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা কালকে ছিল আমাদের স্টুডেন্ট বা ছাত্রছাত্রী কথার উদ্দেশ্যটা কি, ছাত্রছাত্রীর গুণাবলী কী কী থাকা দরকার সেই জন্যে। তো ছাত্রছাত্রী হতে গেলে তো সবচেয়ে প্রথম আমাদের নার্সারি ক্লাস অবলম্বন করতে হবে। নার্সারি কথার অর্থটা কী বা নার্সারি কেন পড়বো, নার্সারির উদ্দেশ্যটা কি, এই জিনিসটা নিয়ে একটা আলোচনা। তো প্রথম আমি বলি নার্সারি, NURSERY। তাহলে নার্সারি কথার অর্থ হচ্ছে শিশু ঘর। নার্সারি কথার অর্থ হচ্ছে শিশু ঘর। আবার এর একই অর্থ একটা হয় কিন্ডার গার্ডেন, KINDERGARTEN। কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান। শিশু উদ্যান তার মানে এবার এটা দেখে গাইস পরিষ্কার বুঝতে পারছেন নার্সারি কথার অর্থ হচ্ছে শিশু ঘর, মানে কয়েকটা শিশু একসাথে বসে ঘরেতে টাইম পাস করা। কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান, কোনো একটা মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে অনেক শিশু মিলে একসাথে বসে খেলা করা কিংবা কোনো কিছু নাচ করা, গান করা, সেগুলো হচ্ছে শিশু উদ্যান বা শিশু ঘরের মধ্যে পড়ে যাচ্ছে। যেটা আমাদের যদি শিক্ষা ব্যবস্থার দিকে যাই তাহলে আমি বলবো এটা প্রাক প্রাথমিক শিক্ষা। এটা আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা। এই প্রাক প্রাথমিক শিক্ষার সময়সীমা হচ্ছে নার্সারি 3 বছর, KG 1 4 বছর, KG 2 5 বছর, তারপরে 1-এ চলে যাবে, 6 বছরে চলে যাবে। যখন আমি নার্সারি, KG 1, KG 2 এই 3টে ক্লাসের মধ্যে থাকবো তখন সেটা আমাদের চলে আসছে কি প্রাক প্রাথমিক শিক্ষা, যেখানে নার্সারিতে শিশুঘর বলছে, কিন্ডার গার্ডেনে শিশু উদ্যান বলছে। এবার আমি উপরটা মুছে দিচ্ছি গাইস, কেন আমি তো আবার বোঝাতে চাইছি অন্য কিছু। KG 2 5 বছর হচ্ছে শেষ, যেখানে আমাদের কেজি নার্সারি গিয়ার আছে 3 বছর। অনেক গার্জেন থেকে এটা আমরা অনেক কমপ্লেন পেয়েছি যে 3 বছরের শিশু এখন স্কুলে আসতে চাইছে না বা পড়তে চাইছে না, বা 3 বছরের শিশুকে কেন পড়াবো, আর একটু বড় হোক তখন দেব। তো গাইস এই হিসাবেই আমি একটা কথা বলি, একটা বাচ্চার কমপক্ষে যখন একটা বাচ্চার বয়স, শিশুর বয়স যখন 10 বছর, যখন শিশুর বয়স যখন 2 বছর, তখন সে 250 থেকে 270টি অক্ষর মনে রাখার বা শেখার ক্ষমতা রাখে। তাহলে দেখুন একটা শিশু যখন বয়স 2 বছর হচ্ছে তখন সেই বাচ্চা 250 থেকে 270টি অক্ষর মনে রাখার ক্ষমতা রাখতে পারে। তাহলে এবার আপনি দেখুন আমাদের যে শিক্ষা নিয়ে যে বিষয়টা আমরা প্রথমে শুরু করেছিলাম সেটা দিয়ে আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ আর 1 থেকে 10 কিংবা 1 থেকে 10 আর A থেকে Z এই পর্যন্ত। তাহলে আমি অকার থেকে যদি ওকার পর্যন্ত ধরি আমার অক্ষর হচ্ছে 11টা। আমি যদি ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ধরি তাহলে আমার এখানে হবে 39টা। আমার A থেকে Z পর্যন্ত যদি ধরি তাহলে আমার এখানে হবে 26টা। আর 1 থেকে 10 পর্যন্ত যদি ধরি তাহলে আমার হবে 10টি। তাহলে মোট টোটাল দাঁড়াচ্ছে কত? 50, 60, 70, 50, 60, 70, 80, 86টি।
86টি। তাহলে আপনি এটা একটু ভেবে দেখুন না, যদি আপনার কোনো শিক্ষা প্রয়োজন হয় সেখানে শিখতে গেলে আপনার 86টা অক্ষর শুধুমাত্র দরকার হয়। তো 86টা অক্ষর যদি আপনার শিখতে পারা যায়, তার থেকে অনেক বেশি ক্যাপাসিটি 2 বছরের কোনো একটা বাচ্চার মধ্যে থাকে। তাহলে যদি 3 বছরে সেই বাচ্চারা নার্সারি পড়তে আসে, তাহলে তো একদম শিওর সেই বাচ্চাকে এই 86টা অক্ষর মনে করে দেওয়াটা সম্ভব। তো গাইজ প্লিজ আপনারা গার্জেন হিসাবে রিকোয়েস্ট করছি, আমি আমার অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা গার্জেনকে এটা রিকোয়েস্ট বলবো আপনার 3 বছরের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে কোনো একটা স্কুলে আপনি অ্যাডমিট করুন এবং বাচ্চাকে প্রপার গাইডলাইন মানানোর চেষ্টা করুন। যদি 3 বছরের কোনো বাচ্চাকে নার্সারিতে দেন, তারপর 5 বছর পর্যন্ত যদি KG2 পর্যন্ত কমপ্লিট করে, তাহলে সেটা হয়ে গেল কি প্রাক প্রাথমিক শিক্ষা, যেখানে এই 86টা অক্ষর শিখছে, তার সাথে আরও কিছু কিছু জিনিস শিখে যাবে। তো এই শেখার মাধ্যমে এই নার্সারির মধ্যে যে আমরা শেখাবো, কিভাবে শেখাবো? আমরা তো বাড়িতেও শেখাতে চাই, বাড়িতে শেখাতে পারি, বা আমি স্কুলের টিউশনিতে কোথাও শেখাতে পারি। তো আমি প্রথমে আমার পন্থাগুলো বলবো, নার্সারিতে পড়ানোর পন্থা কি কি, কোন কোন পন্থা দিয়ে বাচ্চাদেরকে পড়ানো যেতে পারে। আমরা কখনো এটা ভেবে দেখব না বাচ্চা আমার 1 থেকে 10 পর্যন্ত শিখে যেতেই হবে, অকার থেকে ওগার পর্যন্ত শিখে যেতেই হবে, ক থেকে চন্দ্রবন্ধু পর্যন্ত শিখে যেতেই হবে। এটা আমরা কখনো কোনোভাবে টার্গেট নেব না। আমাদের টার্গেট এটা থাকবে, আমরা বাচ্চাকে প্রথমে শুরু করব ব্যায়াম, তারপর শুরু করব 1 দিয়ে ব্যায়াম, 2 দিয়ে শুরু করব আমরা ইন্দ্রিয়কে পরিচালনা করে, ইন্দ্রিয়কে ব্যবহার করে, থার্ড কি বলবো, নাচের সাহায্যে, 4 কি বলবো, খেলার সাথে, খেলার সাহায্যে, 5 কি বলবো, গানের সাহায্যে। আর লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ভালোবাসার সাহায্যে, বাবা মায়ের ভালোবাসার সাহায্যে। তাহলে আমি কিভাবে তাহলে শিশুদের শিক্ষা দেওয়ার কথা বললাম, প্রথম বললাম ব্যায়াম করানো অর্থাৎ বাচ্চাকে, তাহলে সে শরীর মজবুত হবে। সেকেন্ড কি বললাম, ইন্দ্রিয়কে ব্যবহার করুন, আপনি আপনার চোখ, নাক, কান, মুখ এগুলো ওদেরকে দেখান, এটা দিয়ে শেখানোর চেষ্টা করুন। থার্ড কি বললাম, নাচের সাহায্যে ওকে অঙ্গভঙ্গি নাচে ব্যবহার করান। ফোর্থ কি বললাম, খেলার সাহায্যে প্রত্যেকটা মধ্যে খেলার ছলে কিছু কিছু বোঝান। এখন অনেক রকম ডিজিটাল জিনিস বেরিয়ে গেছে, ক খ অকার আকার এরকম ছোট ছোট জিনিস, প্লাস্টিকের জিনিস বেরিয়ে গেছে, ওইগুলো নিয়েও আপনি বাচ্চাদেরকে খেলতে দিতে পারেন। তারপর গানের সাহায্যে একটা ছোট গান করতে দিন, তার মধ্যে কোয়ালিটি কতটা আছে বা সে কতটা ধরে রাখতে পারছে, মনে রাখতে পারছে, সেই জিনিসটাও বোঝাবে। তার সাথে বাবা মায়ের ভালোবাসার সাহায্যে, অবশ্যই এতগুলোর সাথে বাবা মাকে নিশ্চয়ই বাচ্চাকে ভালোবাসতে হবে। কখনো কোনো বাচ্চাকে মেরে কথা বলবেন না, প্রেসার দেবেন না, তাতে সে বাচ্চা আরও ভীতু হয়ে যাবে কিংবা নার্ভাস ফিল করবে। এটা আমি পন্থার কথা বললাম। তাহলে এই পন্থা দিয়ে আমাদের টার্গেট হবে কি, আমরা অকার থেকে ওকার পর্যন্ত শেখাবো, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শেখাবো, এ থেকে জেড পর্যন্ত শেখাবো, 1 থেকে 10 পর্যন্ত শেখাবো। এগুলো আমাদের নার্সারি ক্লাসের মূল উদ্দেশ্য, এটা শেখানো। তার জন্য যে পন্থাগুলো অবলম্বন করতে বললাম সেই পন্থাগুলো আমি দিলাম। এবার এর উদ্দেশ্যটা কি, এটা আমি শিক্ষার উদ্দেশ্যটা কি, এটা আমার লাভ বা উদ্দেশ্য বা লাভ, আমার এখানে উদ্দেশ্য কি কি হবে বা লাভ কি কি পাবো আমি। তো এখানে প্রথম কথা বলবো আমি লাভে, যদি গিয়ে বলি বাচ্চার শিশুর একটা অভ্যাস তৈরি হবে। 2 তার মানসিক বৃদ্ধি
মানসিক ভারসাম্য বৃদ্ধি পাবে। থার্ড কি হবে? সামাজিক চিন্তা ভাবনা ঢুকবে, সামাজিক চিন্তা ভাবনা উন্নতি হবে। শিশুর একটা অভ্যাস তৈরি হবে। তার মানে কি বললাম, যদি কোনো জিনিস দরকার হয়, আমার সকাল কটায় পড়তে যাচ্ছি, কটায় ঘুম থেকে উঠছি, কটায় কীরকম জামা কাপড় পরছি, সেই জিনিসগুলো একটা অভ্যাসের মধ্যে পড়ছে, তাহলে অভ্যাস তৈরি হবে। সেকেন্ড কি তৈরি হবে? তার মানসিক ভারসাম্য বৃদ্ধি পাবে, অর্থাৎ সে কোনটা ঠিক কোনটা ভুল সেই জিনিসটা প্রপারভাবে চেষ্টা করবে বোঝার। থার্ড কি হবে? সামাজিক চিন্তা ভাবনার উন্নতি ঘটবে, অর্থাৎ স্কুলে যখন আসবে তখন স্কুল থেকে বাবা মাকে সম্মান করানো শেখানো হবে। বাবা মা যখন থাকবে বাড়িতে তখন স্কুলে সবাইকে ভালোবাসা, সান্ত্বনা দেওয়া কিংবা সম্মান দেওয়া শেখাবে। তো সেই হিসেবে এখানে সামাজিক চিন্তা ভাবনার ও উন্নতি ঘটবে। তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সে নিজেকে শিক্ষার সাথে যুক্ত হয়ে শিক্ষাকে শ্রদ্ধা ও ভালোবাসবে। তাহলে লাস্ট কি বললাম? পাঁচে সে নিজেকে শিক্ষার সাথে যুক্ত করবে, আর তার ফলে শিক্ষাকে শ্রদ্ধা এবং ভালোবাসতে শুরু করবে। তার ফলে কি হবে? যখন অন্য ক্লাসে উঠবে 1 2 3 4 5 6 7 8 যাবে, তার প্রত্যেকটা গাইডলাইন সে মানতে চেষ্টা করবে এবং বইকে ভালোবাসতে শিখতে চেষ্টা করবে। তো গাইস, আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম আশা করি। আমি এখানে জিনিসটা তাহলে কয়েকটা পয়েন্ট আবার আলোচনা করে দিচ্ছি, ফিডব্যাক হিসেবে রিপ্লাই করছি। নার্সারি কথার অর্থ কি, নার্সারিতে কেন পড়াবো, নার্সারির বয়স কত অবধি হওয়া উচিত এবং নার্সারির মূল উদ্দেশ্য কি, তাতে লাভটা কি হবে। গাইস, আজকের এই পর্যন্ত। আমরা আমাদের নেক্সট ভিডিওতে চেষ্টা করব নার্সারি ক্লাস কিংবা আরও যে ক্লাসগুলো আছে তাদের সিলেবাসগুলো নিয়ে আলোচনা করার। যেহেতু আমাদের লকডাউন স্কুলে এই অবধি বন্ধ ছিল, হয়তো অক্টোবর থেকে স্কুল খুলতে পারে, আশা করা যায়, কিংবা পূজার পর থেকে খুলতে পারে। তো সেই হিসেবে সিলেবাস যেগুলো আমরা তৈরি করে দেবো, প্লিজ তোমরা একটু দেখো এবং গার্জেনদেরকে বলবো রিকোয়েস্ট করে তোমরা একটু বাচ্চাদেরকে ফলো আপ করে সেগুলো করিয়ে দাও। আজকের এই পর্যন্ত। বাই বাই গাইস, পরের ভিডিও আবার দেখা হবে।